হ্যালো বন্ধুরা, আপনি যদি আপনার শখের টিকটক আইডিটি ডিলিট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য শতভাগ হেল্পফুল হবে। তো চলুন আমি আপনাদেরকে সহজভাবে এবং নতুন পদ্ধতিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আপনি আপনার মোবাইল ফোন থেকে জাস্ট টিকটক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। তো এটা ওপেন করার পর আপনারা এই যে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আছে, এই প্রোফাইল লেখার উপর একটা ট্যাপ করে দেবেন। তো বন্ধুরা, প্রোফাইলের উপর ট্যাপ করার পর আপনারা এই যে ডান পাশে আবার উপরে দেখতে পারবেন যে 3 লাইন, জাস্ট এই 3 লাইনের উপর একটা ট্যাপ দেবেন। তো এখান থেকে এসে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ট্যাপ দেবেন। তো এখানে ট্যাপ করার পর আপনারা এই যে এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, জাস্ট এই অ্যাকাউন্টসের উপর একটা ট্যাপ করবেন। তো এখান থেকে এসে আপনারা এই যে সর্বনিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে আপনাদের এখানে দুইটা অপশন দেখাবে। এখন প্রথম অপশনটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটা হচ্ছে আপনার এই টিকটক অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য মানুষের কাছ থেকে হাইড করে রাখতে পারবেন। আর ডিলিট হচ্ছে আপনি চাইলে আপনার এই টিকটক অ্যাকাউন্টটি আগামী 30 দিনের মধ্যে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। অর্থাৎ 30 দিন পর আপনার এই টিকটক আইডিটি কখনোই টিকটক অ্যাপসে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনি চাইলে এই টিকটক অ্যাকাউন্টটি পুনরায় আবার রিকভার করতে পারবেন 30 দিনের মধ্যে। তো আমরা যেহেতু ডিলিট করব, সেজন্য আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নিব। সেকেন্ড অপশনটা সিলেক্ট করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখন আপনার এই যে এখান থেকে আপনি যেই টিকটক আইডিটি ডিলিট করতে চাচ্ছেন সেটার কারণটা কি, এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি চান যে আমি এখানে কোনোটাই সিলেক্ট করব না, তাহলে এই যে উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ, জাস্ট স্কিপের উপর একটা ট্যাপ করে দেবেন। আমি স্কিপে ট্যাপ করে দিলাম। তারপর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস নিয়ে আসবে। এখন আপনি যদি চান আপনার টিকটকে যত ইনফরমেশন আছে সবগুলো ডাউনলোড করে নেবেন, তারপর আপনার অ্যাকাউন্টটি ডিলিট করবেন। সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট ডাউনলোডে একটা ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করার পর আপনারা সবগুলো ফিচার এখানে দেখতে পারবেন, অর্থাৎ কোন কোন ডকুমেন্টগুলো আপনি ডাউনলোড করতে যাচ্ছেন সেগুলো আপনারা এই যে এখান থেকে এক এক করে সিলেক্ট করতে পারেন। এই বক্সের উপর ট্যাপ করবেন একটা একটা করে, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি চান তাহলে একবারে সবগুলো সিলেক্ট করতে পারেন। সেই জন্য কী করবেন, এই সিলেক্ট অপশন দেখতে পাবেন, সিলেক্ট অল দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর কি করবেন, এই যে রিকোয়েস্ট ডাটা অপশন আছে এখানে জাস্ট ট্যাপ করে দেবেন। এখানে কাজ শেষ হয়ে গেলে আপনারা জাস্ট ব্যাক স্পেস করবেন। তারপর আপনারা কী করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা বক্সের মতো গোল বৃত্তের মতো আছে, জাস্ট এই বৃত্তের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে যে নিচে যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ দেবেন। তো এখানে ট্যাপ করার সাথে সাথেই আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি এই আর্টিকেলটা পড়ে নেবেন, অর্থাৎ আমি এখানে সামারিটা বলে দিচ্ছি। 30 দিনের মধ্যে আপনি চাইলে অ্যাকাউন্টটি পুনরায় রিকভার করতে পারেন, অথবা 30 দিন পর আপনার এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে এখানে সুন্দর করে ট্রান্সলেট করে দেখে নিতে পারেন। তারপর আপনারা কী করবেন, এই যে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউর উপর একটা ট্যাপ দেবেন। তো কন্টিনিউ ট্যাপ করার সাথে সাথেই আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে, অর্থাৎ যে জিমেইলে অ্যাকাউন্ট দিয়ে আপনার টিকটক আইডিটি খুলেছিলেন সেই জিমেইল অ্যাকাউন্টে একটা ওটিপি চলে যাবে, এবং সেটা হবে 6 ডিজিটের মধ্যে। 6 ডিজিটের মধ্যে ওই এই অ্যাপ এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে অলরেডি চলে আসছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার ডিলিট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে পরবর্তীতে আবার আরেকটা অপশন আসবে, যে আবার কিন্তু আপনাদেরকে ডিলিট কনফার্ম করতে বলবে। তাহলেই কিন্তু আপনার এই টিকটক আইডিটি পার্মানেন্টলি ডিলিট হওয়ার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে। আই মিন 30 ডেজের মধ্যেই আপনার এই টিকটক আইডিটি রিকভার করতে পারবেন। আদারওয়াইজ আপনার এই টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আপনার টিকটক অ্যাপস থেকে। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে আমার ভিডিওতে একটি লাইক করে আমাকে ইন্সপায়ার করতে পারেন, অথবা আপনার যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই দেব। আর আপনার কাছে যদি এটা ইনফরমেটিভ মনে হয় যে অন্যদের সাথে শেয়ার করার প্রয়োজন আছে, তাহলে অন্য বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।